এবার সার্জিস আলম, অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আঙ্গুল তুলেছেন সেনাপ্রধান ওয়াকার এবং সেনাবাহিনীর বিরুদ্ধে। শুধু তাই নয়, সার্জিস আলম এবার তার প্রশ্নের তীর ছুঁড়ে দিয়েছেন বিএনপির দিকে, তারেক রহমানের দিকে। আঙ্গুল তুলে কথা বলেছেন, টু দ্য পয়েন্টে পাগল করে দিয়েছেন বিএনপিকে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। এর আগে আমরা দেখেছি ওয়াকারুজ্জামানের দিকে যখন আঙ্গুল তুলেছিল, সরাসরি প্রশ্ন করেছিল হাসনাত আবদুল্লাহ, তখন সার্জিস আলম কিছুটা ব্যাপারটাকে নরম করে ওয়াকারুজ্জামানের পক্ষ নিয়েছিল। কিন্তু এবার সার্জিস আলম নিজেই এই সেনাবাহিনীকে আঙ্গুল তুলেছেন, প্রশ্নের জবাব চেয়েছেন। বিষয় হলো, জীবন কুণ্ড নামের এক অপরাধী কর্মকর্তা, সে 67-68 সালে জন্ম নেওয়া, প্রায় 190 জন মানুষকে ঘুষ নিয়ে এই সাব রেজিস্ট্রার অফিসের চাকরি দিয়েছিল। 190 জন মানুষকে 190 জন মানুষকে সাব রেজিস্ট্রারের চাকরি দিতে কত টাকা ঘুষ নিয়েছে জানেন? আর ঘুষ কেন নিয়েছে? এই 190 জন সবাইকে দেখানো হয়েছে মুক্তিযোদ্ধার সন্তান এবং মুজিবনগর সরকারের সাথে যুক্ত থাকা, অথচ স্বাধীন বা মুক্তিযুদ্ধের সময় তাদের বয়স ছিল 6 বছর 8 বছর। 6 বছর 8 বছরে কেউ যুদ্ধ করতে পারে? যুদ্ধ যাওয়ার বয়স হয়, সেটা কখনোই সম্ভব নয়। অথচ তাদের নামে মুক্তিযুদ্ধের সনদ নিয়েছে এই জীবনকুণ্ড। হাজার হাজার জাল দলিল করে মানুষের অর্থ সম্পদ নিয়েছে, টাকা খেয়ে মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে তাদের নামে অসংখ্য সরকারি জমি লিখে দিয়েছে, একজনের জমি আরেকজনের নামে লিখে দিয়েছে, কারণ সে সাব রেজিস্ট্রার, তার হাতে সব কিছুই রয়েছে। নকল দলিল করার ফর্মুলা রয়েছে, দলিলে সিগনেচার করার ফর্মুলা রয়েছে, দলিল বাজেয়াপ্ত করার ফর্মুলা রয়েছে, তারপরে দলিলে সিগনেচার করার তার ক্ষমতা রয়েছে। তার নাম হলো জীবনকুণ্ড। এই জীবনকুণ্ড সবসময় পরিচয় দিত পানি সম্পদ প্রতিমন্ত্রীর ভাগিনা, নিজেকে পানি সম্পদ প্রতিমন্ত্রীর ভাগিনা হিসাবে পরিচয় দিত। সেই জীবনকুণ্ড সেনাবাহিনীর পাশে বসে অনুষ্ঠান করে, সেনাবাহিনী পাশে বসে থাকে, সেনাবাহিনী নীতি নৈতিকতার কথা বলে। এখন কথা হলো, ডক্টর ইউনূস কারোর সাথে না জেনে প্রোগ্রাম করতে পারে? সেনাবাহিনী কি কারোর সাথে না জেনে প্রোগ্রাম করতে পারে? তাদের রয়েছে গোয়েন্দা বিভাগ, বড় বড় সোর্স, তথ্য, কোনো ভালো মন্দ ব্যাপারের, আসামির ব্যাপারের, অপরাধীর ব্যাপারে যে কোনো তথ্য তাদের কাছে থাকে। জেনে শুনে বুঝে সেনাবাহিনী কেন তার সাথে বৈঠক করছে? এতে কি সেনাবাহিনীর ইমেজ বেড়েছে নাকি কমেছে? ছাত্ররা কিছু করলেই সেনাপ্রধান বক্তৃতা দেয় যে মব হচ্ছে। এটা কি আইনগত মব নয়? একজন অপরাধীকে নিজের সাথে বসে মবে কি উৎসাহ দেওয়া হচ্ছে না? যারা এই অপরাধীর ব্যাপারে জানবে তারা কি আইনের প্রতি শ্রদ্ধা হারাবে না? তাদের মনে মব করার ইন্টেনশন তৈরি হবে না? ক্ষোভ তৈরি হবে না? অথচ সেনাবাহিনী, সুশীল সমাজ, সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগ, বিএনপির একটি ক্রিম সামান্য অংশ ছাত্র জনতার ক্ষোভকে এই মব হিসাবে অভিহিত করে ছাত্র জনতাকে অপমান অপদস্থ করার চেষ্টা করে যাচ্ছে অনর্গল, প্রায় প্রতিদিন একথা বলা যায়। তাহলে এই যেই কাজটি প্রতিনিয়ত, আর তারেক রহমানের কাছে দিকে বা বিএনপির দিকে প্রশ্ন তুলেছে যে বিএনপির কিছু লোক নতুন করে নিজের মন গড়াভাবে তারেক রহমানকে 24-এর আন্দোলনের মাস্টার মাইন্ড হিসাবে অভিহিত করছে। এই জিনিসটি শুরু করেছে শামসুজ্জামান দুদু, এই যে বলছে মুতে ভাসিয়ে দিবে এনসিপিকে, ছাত্র জনতাকে। তার নাকি মুতের এতই তোড় ঝোড়, এতই তার প্রেশার। হ্যাঁ, এখন কথা হলো তার প্রেশার, এই যে মানুষের প্রেশার থাকে, এই প্রেশার কি তার ব্লাড প্রেশার নাকি মুতের প্রেশার? সেটি একটি প্রশ্নের বিষয়, আলোচনার বিষয়। যদিও ব্যাপারটি যোগ করে বললাম, কিন্তু ব্যাপারটা তো সত্যি। এই বয়সের একটা লোক এই ধরনের বক্তব্য দিতে পারে, যার নাতি আছে, যার নাতি নাকি এসএসসি পাস, সে এরকম অযোগ্য অথর্ব জাতিকে হাসানোর মতো বক্তব্য দিতে পারে? সেই প্রথম তারেক রহমানকে বলেছে এই 24-এর আন্দোলনের মাস্টার মাইন্ড। শুধু তাই নয়, বলেছে একমাত্র মাস্টার মাইন্ড যার নির্দেশে 24-এর আন্দোলন হয়েছে। এখন সার্জিসের প্রশ্ন হলো, কিভাবে কিছু লোক একটা লোককে এইভাবে মিথ্যা কথা বলতে দেখেও তারেক রহমানের মতো লোক চুপ করে থাকে, প্রশ্রয় দেয়? এটা আবার কিভাবে কিছু অথর্ব লোক
একটা লোকের ইমেজকে এভাবে কৌশলে ধ্বংস করে দিতে পারে মিথ্যা কথা বলে। শেখ হাসিনার এরকম হয়েছে না? শেখ হাসিনা 18টি ডক্টরেট ডিগ্রি পেয়েছে 1996 সালে। 18টি, যেটা ডক্টর ইউনূসও পায় নাই। যেখানে যাইতো পয়সা দিয়ে সে ডিগ্রি কিনত। যেখানে যেত পয়সা দিয়ে ডিগ্রি কিনত। রাশিয়া যেত, কম্বোডিয়া যেত, আয়ারল্যান্ড যেত, নরওয়ে যেত, হ্যাঁ, পোল্যান্ড যেত, আজে বাজে দেশ আছে না, সেখানে গিয়েই সে এটা কিনত। এখন সার্জিস আলম এই রমেশ কুণ্ডুর ব্যাপারে কি বলেছে দেখেন। রমেশ কুণ্ডু রমেশ কুণ্ডু পানি সম্পদ মন্ত্রী ছিল না? সেনাবাহিনী কারো সম্পর্কে না জেনে কিভাবে পাশে বসিয়ে প্রেস ব্রিফিং করবে এটা সম্ভব নয়। তারপরও আমি মনে করতে চাই তারা নিজেদের অজান্তেই ভুলটি করেছে, কিন্তু কিভাবে এটা হলো এই প্রশ্নের উত্তর সেনাবাহিনীর দেওয়া উচিত। গোল চিহ্নিত যে লোকটি বসে আছে তার পরিচয় কিছু অংশ তুলে ধরছি। এই যে দেখেন, এই লোকটি দেখতে পাচ্ছেন, গোল চিহ্নিত লোকটি। তাহলে সার্জিস কি বলেছে এখানে, তার পরিচয়। আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রী রমেশ সেনের ভাগ্নি জামাতা হিসেবে পরিচয় দিত সে। আওয়ামী লীগের পানি সম্পদ মন্ত্রী, আওয়ামী লীগ সরকার আমলে সংসদ সদস্য, সরকারি কর্মচারী হয়েও রংপুর পূজা উদযাপন কমিটিতে নেতা হন। নেতা হওয়ায় ক্ষমতার দাপটে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। আওয়ামী লীগের সকল বড় প্রোগ্রামে অংশগ্রহণ করতেন। রংপুর সদরের সাব রেজিস্ট্রার থাকা অবস্থায় জাল দলিলের কারসাজিতে হাতিয়েছেন কোটি কোটি টাকা। আওয়ামী লীগ আমলে অন্যতম বাটপার এই লোক নিজেই জানাতেন সে এর বড় মাপের লোক এবং রেঞ্জ ডিআইজি তার সিগন্যাল পাওয়ার পরে কাজ করতেন। রেঞ্জ ডিআইজি সে কোনো সিগন্যাল না দিলে কাজ করতো না। যুগান্তর রিপোর্ট করেছে তার নিয়ে। রূপকথার গল্পকেও হার মানিয়েছে রংপুর সদর সাব রেজিস্ট্রার রামজীবন কুণ্ডু। মাত্র 6 বছর বয়সে তিনি পেয়েছেন মুক্তিযুদ্ধের সনদ। অর্থাৎ স্বাধীনতার সময়ে 1971 সালে তার বয়স মাত্র 6 ছিল। সেই লোককেই মুক্তিযুদ্ধ সনদ দিয়েছে শেখ হাসিনা। সনদ শুধু দেয় নাই, এবং 6 বছর শিশু কর্তৃক মুজিবনগর সরকারের কর্মচারী ছিল এই বলে অভিহিত করত। যুগান্তর অনুসন্ধানে আরও জানা গেছে তার পথ ধরেই দেশে এখন 39 জন সাব রেজিস্ট্রার বিভিন্ন জেলা উপজেলায় কর্মরত আছেন। 39 জন সাব রেজিস্ট্রার তার সুপারিশে চাকরি পেয়েছে। সে সাব রেজিস্ট্রার না, শুধু সে আরও 39 জন লোককে সাব রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিয়েছে। সাব রেজিস্ট্রার কিন্তু নন বিসিএস ফার্স্ট ক্লাস, না সেকেন্ড ক্লাস, এখন মনে হয় ফার্স্ট ক্লাস দিয়ে দেওয়ার কথা, এরকম একটা আন্দোলন চলছিল। যাই হোক, তার উপরে এদের চাকরিতে এত বেশি অর্থ লেনদেন হয় যেটা বিস্ময়কর। সেই চাকরি দিয়েছে এই জীবননাথ কুণ্ডু। তাহলে এক একজনের কাছ থেকে কত টাকা করে নিতে পারে বুঝতে পারেন। এখানে 39 জন লেগেছে, প্রকৃতপক্ষে এটা 190 জন। বাংলাদেশের উপজেলা রয়েছে কয়টি? 594টি উপজেলা রয়েছে বাংলাদেশে। তার মধ্যে 190 জনই চাকরি দিয়েছে এই জীবন কুণ্ডু, এবং সবাইকে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে দেখানো হয়েছে। মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নেওয়া হয়েছে। তাদের জন্ম হলো 67-68 সালে বা 65-64 সালে। স্বাধীনতার সময় যাদের বয়স ছিল 6, 8, 10, দেখানো হয়েছে তারা মুক্তিযোদ্ধা, মুজিবনগরের কর্মচারী ছিল। এই মর্মে সার্টিফিকেট দিয়ে তাদেরকে এই চাকরি দেওয়া হয়েছে। তাহলে এই লোককে পাশে বসিয়ে সেনাবাহিনী কাজ করছে। ওয়াকারুজ্জামান কি জবাব দিবেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।